তৃতীয়বারের জন্য দেশের সরকারে আসছে মোদি বাহিনী। শুক্রবার সর্বসম্মতিক্রমে এনডিএর নেতা নির্বাচিত করা হলো নরেন্দ্র মোদীকে। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে রবিবার সন্ধ্যে 6টায় শপথ গ্রহণ করবেন মোদী। তার আগে জোট শরিকদের সঙ্গে বৈঠকের পর তাদের সঙ্গে অটুট সম্পর্কের কথা তুলে ধরলেন নমো। বললেন, সবচেয়ে সফল জোট এনডিএ। শরিক দলগুলোর সঙ্গে বিশ্বাসের সেতু মজবুত, সম্পর্ক অটুট রয়েছে, এটাই বড় পুঁজি। এদিন এনডিএর শরিক দলের নেতা নীতিশ কুমার চন্দ্রবাবু পাশে বসতে দেখা যায় মোদীকে। একে একে শরিকি দলের নেতারা মোদীর প্রশংসা করেন। শেষে মঞ্চে উঠে শরিক দলের নেতাদের ধন্যবাদ জানান মোদী। বলেন, আমার অনেক সৌভাগ্য যে এনডিএর নেতা নির্বাচিত করে আপনারা আমায় নতুন দায়িত্ব দিলেন। আপনাদের সঙ্গে বিশ্বাসের সেতু আরও মজবুত হলো, সম্পর্ক অটুট রয়েছে, এটাই বড় পুঁজি। এনডিএ প্রসঙ্গে মোদী আরও বলেছেন, সবচেয়ে সফল জোট এনডিএ। ভোটের আগে জোট এত বড় সফল কখনো হয়নি যতটা এনডিএতে হয়েছে। আমাদের এই জোট দেশের আত্মার প্রতীক, সবার মতো নেওয়া প্রয়োজন। আমাদের জোট সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে, দেশকে এগিয়ে নিয়ে যাব। সর্বসম্মতিক্রমে দেশকে এগিয়ে নিয়ে যাবে এনডিএ সরকার। সুশাসন, উন্নয়নের জোর দেওয়ার কথা বলেছেন মোদী। তার কথায় আমাদের সকলের কাজের মূল ধারা হল গরিবের কল্যাণ। আগামী 10 বছরে সুশাসন, উন্নয়ন, মহিলাদের উন্নয়ন আমাদের প্রধান লক্ষ্য। সুশাসনের মূল মন্ত্র হল এনডিএ সরকার। দক্ষিণ ভারতের লোকসভা নির্বাচনে এনডিএর ভালো ফলের কথা এদিন নিজের বক্তব্যে তুলে ধরেন মোদী। তিনি বলেন, সব জয়ী প্রার্থীদের অভিনন্দন। লক্ষ লক্ষ কর্মীরা দিনরাত পরিশ্রম করেছেন, তাদের সকলকে আমার প্রণাম। ওড়িশায় বিজেপি সরকার আগামী দিনে আরও উন্নয়ন করবে বলে জানিয়েছেন মোদী। 3 दशक एनडीए ये सामान्य घटना नहीं है जी। विविधता से भरे हुए अपनी लोकतांत्रिक और सामाजिक रचना के बीच में ये 3 दशक की यात्रा एक बहुत बड़ी मजबूती का संदेश देती है। और मैं आज बड़े गर्व के साथ कहता हूं कि किसी एक समय वो था कि संगठन के कार्यकर्ता के रूप में इस अलायंस का हिस्सा था, व्यवस्थाओं से जुड़ा रहता था, और आज सदन में बैठ करके आपके साथ काम करते करते मेरा भी नाता इससे 30 साल का रहा है। और मैं कह सकता हूं, हकीकतों के तथ्यों के आधार पर कह सकता हूं, ये सबसे सफल अलायंस है। हम गर्व से कह सकते हैं कि 5 साल का टर्म होता है। इस अलायंस ने 30 साल में से 5-5 साल के 3 टर्म सफलतापूर्वक पार किए हैं, और अलायंस चौथे टर्म में एंटर कर रहा है। ब्यूरो रिपोर्ट, न्यूज डेली भारत।